এখন আমি যদি শিক্ষকদের ফ্লোর ছেড়ে দেই তাহলে শিক্ষকরা বলবে আমার এই দাবি সেই দাবি ওই দাবি, আস্তে আস্তে এক বান্ডেল দাবি তো আমাদের হয়েই গিয়েছে। শিক্ষকদের দাবি আমি জানি, আপনাদের অবসর ভাতার দাবি, আপনাদের কল্যাণ ট্রাস্টের দাবি। আপনারা জানেন বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগোতে হবে। অনেক শিক্ষক ইতিমধ্যেই টাকা না পেয়ে, টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। অনেকে স্লিপিং পিল খেয়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন, যে আর উঠতে চান না। তারা এই বয়সে তার সন্তানের কাছে গিয়ে হাত পাততে চান না, যেখানে তার 25, 30, 40 লক্ষ টাকা কোনো কোনো শিক্ষকের রয়েছে। সেই শিক্ষক এখন দ্বারস্থ হচ্ছেন এই বৃদ্ধ বয়সে এসে অন্যের কাছে। আমি কি এটা বুঝি না? এবং এই অবসর ভাতা, এই কল্যাণ ট্রাস্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন, তাই না? ভুলে গিয়েছেন আপনারা? তিনি তো আপনাদের উৎসব ভাতা দিয়েছিলেন 25%, তারপরে তার কেউ দেয়নি। এই সরকার এসে 25 50 করলো। আমি ইতিমধ্যে চেয়েছিলাম 10 বাড়িয়ে দিতে, একটা থোক বরাদ্দ ছিল, এটাও পাবেন। একটু জটিলতার কারণে ফাইন্যান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, সেগুলো আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে। কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। আপনার পৃথক বেতন স্কেলের কথা আমরা ভাবছি, আপনাদের জন্য আমরা মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথা বলছি। শতভাগ আপনাদের এমপিও দেওয়া আপাতত হয়েছে। সেই জায়গাটি আমরা এনটিএসসি করেছি শিক্ষকের কোয়ালিটি করার জন্য, এবং আপনাদের প্রমোশনের জন্য আমরা এনটিএসসির মাধ্যমে পরীক্ষা নিচ্ছি যেন কোয়ালিটি টিচার আসতে পারে। এগুলি তো আমরা ক্রমান্বয়ে আগে যা করছিলাম সেগুলির থেকে আমরা আরও একটু কয়েক ধাপ এগোনোর চেষ্টা করছি। কিন্তু মূল কথাটি হলো সব কিছুই আস্তে আস্তে হবে, কিন্তু সময় চলে যাচ্ছে। আমরা যদি এই সময় আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে না পড়াই, তাহলে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে?